নমস্কার বন্ধুরা। শীত মানে ভালো মন্দ খাওয়া, যতই লেপের ভিতর থাকুন না কেন পেট তো বুঝবে না, খেতে উঠতে হবে এবং ভালো মন্দ খেতে হবে। তো আজকে সবার জন্য বানিয়ে ফেললাম শীতের সুন্দরী কড়াইশুঁটি আর কড়াইশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম। তো এটি বানানোর জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি 3 বাটি মতো, তাতে পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি স্বাদটা বাড়ানোর জন্য, আর জোয়ান দিয়েছি হাফ চামচ মতো খাবার সোডা দিয়ে আমি এটাকে শুকনো উপকরণটাকে মিশিয়ে নিলাম। তারপরে 3 চামচ তেল দিয়ে আমি এটাকে ময়াম দিয়ে নেব। বন্ধুরা, ময়াম দিতে দিতে দেখবেন যখন দলাটা হাতে মুঠো হয়ে যাবে তখন বুঝবেন যে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে ডো মেখে নেব। তো আমি 500 গ্রাম মটর নিয়েছি, মটরশুঁটি, আর একটু পরিমাণ বাড়িয়ে দিলেও হয়, কম এখন তো বাজারে সবে উঠছে, তাই আমি 500 গ্রাম নিয়েছি, আমার 500 গ্রাম হলে হয়ে যাবে। তো আমি হাতে একটুখানি সাদা তেল নিয়ে ডোটা যাতে শুকিয়ে না যায় তাতে মাখিয়ে দিয়ে সরিয়ে রাখলাম। এদিকে তরকারিটা কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আমি টমেটো আর আদা পেস্ট করে নিলাম, আর তারপরে কাজু কিশমিশ, চারমগজ, হাফ চামচ সাদা তিল, গোটা কয়েক লঙ্কা দিয়ে আমি বেটে নিলাম। তো এদিকে আমার কড়াইশুঁটিটা ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি, তো সেটা আমি বেটে নেব। তার সঙ্গে দেব আদা, কাঁচা লঙ্কা আর এক মুঠোখানি ধনে পাতা যত দিলে তত টেস্ট হবে। তো দিয়ে আমি এটা সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার তরকারির জন্য আগে থেকে 1 চামচ দই আমি ফেটিয়ে রাখলাম। এদিকে আলু আমি খোসা ছাড়িয়ে একটা সিটি মেরে নিয়েছি, একটু সেদ্ধ হয়েছে, তো 30% মতো। আমি সেটাকে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নুন আর হলুদ দিয়ে মেরিনেশন করে রাখলাম, যাতে ওই ফুটোর মধ্যে দিয়ে নুন হলুদটা ঢুকে যায়। এবার কড়াইতে তেল দিয়ে আমি এটাকে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। এখানে আরও 30% মতো সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, একটু ঢাকা চাপা দিয়েও আমি এটাকে ভেজে নিলাম। ভেজে তুলে নিয়েছি, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলে আমি সামান্য একটু হিং দেব, হিং দিয়ে ওই পেস্টটা, কড়াইশুঁটির পেস্টটা আমি ঢেলে দেব। সেটিকে একটু হলুদ আর নুন দিয়ে ওটাকে আমি রোস্টটাকে মেরে নেব। তো বন্ধুরা, এখানে বলে রাখি, যদি আপনাদের অসুবিধে মনে হয়, বেশি জল জল মনে হয়, হাতে টাইম না থাকে, তাহলে 1 চামচ ছাতু বা ময়দা দিতে পারেন। তো আমি একটু চিনি দিলাম, আর কাঁচা লঙ্কা তো দিয়েছিলাম। যদি ঝাল না হয় এখানে আপনি লঙ্কা গুঁড়ো বা চিলি ফ্লেক্স করে দিতে পারেন, স্বাদটা আরও বেড়ে যাবে। কাশ্মীরি আলুর দমটা বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তাতে আমি একটু হিং ফোড়ন দিয়ে, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি বেটে রাখা টমেটো আদার পেস্টটা ঢেলে দিলাম। এটাকে একটু কষিয়ে নিয়ে তেল ছাড়লে লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো আর একটু কালারের জন্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। তো এটা কষাতে থাকবো তেল ছাড়া পর্যন্ত। এইটা তেল ছাড়লে আমি কাজু কিশমিশের পেস্টটা ঢেলে দিলাম। তো এটা থেকে আবার মশলাটা কষাতে থাকবো। তেল ছেড়ে গেছে মানে আমার মশলাটা পাক হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো ফেটিয়ে রাখা দইটা। তারপরে দই থেকে তো জল ছাড়ে, ওইটাকে আবার কষাবো তেল ছাড়া পর্যন্ত। পরিমাণ মতো চিনিও দিয়ে দিব। চিনি দিয়ে দেওয়ার পরে আমি ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে কষাতে থাকবো। মিনিট 3 কষিয়ে আমি কুচনো ধনে পাতা এবার দিয়ে দিব। এটাকে ঢাকা চাপা দিয়েও একটু কষাবো। ধনে পাতা কুচনো দিয়ে দেব। দেওয়ার পরে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে, আর কিছু দেওয়ার নেই। এবারে আমি দিয়ে দিব একটু উষ্ণ গরম জল, যেহেতু গোটা আলু, গরম জলে তাড়াতাড়ি ফুট উঠবে, তাই দিয়ে দিলাম। আর বাটি ধোয়া জলটা দিয়ে পরিমাণ মতো ঝোল রেখে ঢাকা চাপা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। তো আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে শেষে কাসুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে আমি এটাকে ঢেলে নেব। এদিকে আমার ডো থেকে লেচি কাটা হয়ে গেছে, লেচি কেটে নিলাম। এরকম বাটির মতন হাতে করে নিয়ে আমি পুরটা দিয়ে দেবো। এইভাবে মুড়ে একটা গোল লেচি বানিয়ে নেব, যাতে আমার পুরটা ফেটে না বেরিয়ে পড়ে। এইভাবে আপনারা বেলে করে নিতে পারেন। এবার আমি কড়াই তেল দিয়ে দিলাম, হালকা লেচিতে হালকা তেল দিয়ে আমি বেলে নেব লুচির মতন করে, যাতে পুরটা ফেটে না বেরিয়ে যায়, একটু সাবধান হয়।
দেখুন আমার পুরটা ভেতরে পুরোটা ছড়িয়ে গেছে, মেলে গেছে, কোনো অসুবিধা নেই। আমি বেশ কিছুটা লেচি বেলে নিচ্ছি, তারপরে ভেজে নেওয়ার পরে আবার বেলবো। তা না হলে লুচি যতই ভাজুন শীতকালে আবার গুটিয়ে ছোট হয়ে যাবে। আমি সরাসরি দিয়ে দিলাম তেলে। প্রত্যেকটা কচুরি ফুলে পুরো গোল হয়ে গেছে। অত বেশি তেল খায় না এগুলো, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলে হয়ে গেল কড়াইশুঁটির কচুরি। তো বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বানান, শীতের আনন্দ উপভোগ করুন। বাচ্চা কেন বড় কেন সবাই আনন্দে খাবে, একঘেয়েমি খাবার পছন্দ কেউ করে না। দেখুন কত সুন্দর লুচি হচ্ছে, প্রত্যেকটা কচুরি ফুলে গোল হয়ে যাচ্ছে। আর এটি 7 দিন পর্যন্ত রাখলেও নরম থাকবে। এইভাবে কাশ্মীরি আলুর দম বানিয়ে নিয়ে গরম গরম সার্ভ করুন। তবে খান, আনন্দ করুন, আর কমেন্টে অবশ্যই আমাকে জানান। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানান। অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটি করে লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে সবাই দেখতে পারে এবং এইভাবে খাবার তৈরি করে খেতে পারে। তো বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করেও আমার পাশে থাকবেন, আর সবার মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিন যে এইভাবে কড়াইশুঁটির কচুরি হয়। আমার হাতের কি কি রান্না খেতে ইচ্ছে করছে একবার হলেও কমেন্ট করে জানান, তাহলে আমি করে দেখাবো আপনাদেরকে। আপনারা শীতের মধ্যে বাইরে না গিয়েও ঘরে বানিয়ে খেতে পারবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত থাকলো, টাটা।